হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, গতকালকে থেকে আপনারা অনেকে আমার দোকানে এসেছেন যে অ্যান্ড্রয়েডের যে কোনো অ্যাপসের মধ্যে প্রবেশ করার সময় অ্যাপস থেকে বের হয়ে যায়, ওপেন হয় না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে পরিপূর্ণ সলিউশনটি দিয়ে দিব। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এমন অ্যান্ড্রয়েডের প্রয়োজনীয় টিউটোরিয়াল আপনি পেতে চান, সমাধান পেতে চান, তাহলে অবশ্যই অ্যান্ড্রয়েডের যাবতীয় সমস্যার সমাধানের জন্য আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি একটা না একটা টিউটোরিয়াল আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে সেটিংয়ে আসতে হবে। আপনি হাওয়াই অথবা আপনার স্যামসাং মোবাইল বলেন, আপনাকে প্রথমে সেটিংয়ে আসতে হবে। আপনি এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং অ্যাপস সিলেক্ট করে দেবেন। অ্যাপসের মধ্যে সিলেক্ট করার পর আপনি এখানে আবার পুনরায় অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আমরা গুগল ক্রম অ্যাপসটি ওপেন করার পরে আমরা এখানে স্টোরেজে ক্লিক করব। ক্লিয়ার ক্যাশ আমরা এইটিতে ক্লিক করব। ম্যানেজ স্পেস আমরা এখানে ক্লিক করব। ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করব এবং পুনরায় ওকেতে ক্লিক করব। ব্যাকে চলে যাব। সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা প্লে স্টোরে আসব। আমরা এখানে প্লে স্টোরে সার্চ করব ANDROID অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ চলে আসছে। আমরা এই অ্যাপসটি এখানে দেখতে পাচ্ছি। তো এই অ্যাপসটি কিন্তু 1 বিলিয়ন প্লাস ডাউনলোড করা। তো আমরা এই অ্যাপসটিকে যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, আপনাকে অবশ্যই সেটি আনইনস্টল করে দিতে হবে। তো আমরা অ্যাপসটি আমাদের ফোনের অ্যাপসের মধ্যে গিয়ে দেখব এবং আমরা এখানে চার্জ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপসটি এখানে শো হচ্ছে না। গুগল ক্রমে কাজ করার পরে আমরা পুনরায় সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমরা অ্যাপসে যাব। অ্যাপসে আসার পরে আমরা পুনরায় এখানে অ্যাপসে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে আপনাকে আপনার ফোনের ইমোটি ওপেন করতে হবে। ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পরে এখানে স্টোরেজে ক্লিক করবেন এবং এখানে ক্লিয়ার ক্যাশে ক্লিক করবেন এবং পুনরায় ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন এবং এখানে ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পরে পুনরায় ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আপনি পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে ক্লিক করার পরে এখানে সবগুলো আপনাকে পারমিশন করে দিতে হবে। পারমিশন করে দেওয়ার পরে ব্যাকে আসতে হবে। ব্যাকে আসার পরে আপনাকে আপনার ইমো এইচডি যদি দোনোটাই আপনি এরকম স্টোরেজে ক্লিক করে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা ক্লিয়ার করে নেবেন এবং পুনরায় ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে আপনি এখানে পারমিশনে ক্লিক করে সবগুলো পারমিশন করে দেবেন। তারপরে পুনরায় ব্যাকে আসবেন। তো এখন আমরা ইমোর মধ্যে যাব। আমরা এখন ইমোর মধ্যে গিয়ে দেখব কাজ হয় কিনা। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমোটি ওপেন হয়ে গেল। আমরা এখন এখানে নাম্বার দিয়ে ইমোটি ওপেন করব। ওকে। তো বন্ধুরা, স্যামসাং ফোন থেকে এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, আপনি প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে আসার পরে আপনি এখানে সার্চ বক্সে টাইপ করবেন অ্যান্ড্রয়েড সিস্টেম ওয়েব ভিউ। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। যদি আপনার এখানে ইনস্টল করা থাকে তাহলে ওপেন লিখে থাকবে অথবা আনইনস্টল লিখে থাকবে। ফার্স্ট ট্রিক্স হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনাকে আনইনস্টল করে দিতে হবে। তো বন্ধুরা, সেকেন্ড স্টেপটি দেখার জন্য আপনার ফোন থেকে সেটিংয়ে আসতে হবে। সেটিংয়ে আসার পরে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং অ্যাপসে যাবেন। এখান থেকে আমরা গুগল ক্রমটা আমরা ওপেন করব। গুগল ক্রমটা ওপেন করার পরে আমরা এখানে স্টোরেজ লেখা আছে, স্টোরেজে ক্লিক করবো। স্টোরেজে ক্লিক করার পরে দুটি অপশন এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ম্যানেজ স্টোরেজ, একটি হচ্ছে ক্লিয়ার ক্যাশ। তো আমরা ক্লিয়ার ক্যাশে আমরা প্রথমে ক্লিক করব, এরপরে আমরা ম্যানেজ স্টোরেজে ক্লিক করব। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পরে আমরা এখানে সবার নিচে একটি অপশন দেখতে পাচ্ছি ক্লিয়ার অল ডাটা, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার এই গুগল ক্রমে যত ডাটা আছে সব ডাটা কিন্তু চলে যাবে। তো এরপরে আপনি কি করবেন, পুনরায় ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে আপনার যে অ্যাপ্লিকেশনটি কাজ করতেছে না, আপনি সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে ক্লিক করবেন। মনে করুন আমি আপনাদেরকে সাপোজ দেখাচ্ছি, মনে করুন আপনার গুগলই কাজ করতেছে না। তারপর আপনি গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পরে সেম গুগলের মধ্যে আপনি স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করবেন। এরপরে ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন। পুনরায় ক্লিয়ার অল ডাটা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে অ্যাপ্লিকেশনটি আপনি এখন ক্লিয়ার অল ডাটা ক্লিয়ার করেছেন, সেই অ্যাপসটি আমি যেরকম গুগল ওপেন করেছি, আপনি সেই অ্যাপসটি আপনি যে অ্যাপসটি কাজ করতেছে না সেই অ্যাপসটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এখন চেক করবেন। আশা করছি 100% আপনার কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরেও যদি আপনার ফোনের কোনো অ্যাপস কাজ না করে,
তাহলে আপনাকে আপনার ফোনটি রিসেট করে নিতে হবে। আপনার ফোনটি রিসেট করার জন্য আপনাকে আপনার ফোনের পুনরায় সেটিংয়ে আসতে হবে এবং স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে এবং জেনারেল ম্যানেজমেন্টে ক্লিক করতে হবে। তারপরে এখানে রিসেটে ক্লিক করতে হবে এবং এরপরে নিচে ফ্যাক্টরি ডাটা রিসেট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে পুনরায় স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এরপরে এখানে রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করার পরে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। আপনার স্ক্রিনে পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আপনার ফোনটি রিসেট হয়ে যাবে। তবে বন্ধুরা, হ্যাঁ, আপনি যদি রিসেট করেন আপনার ফোনের প্রয়োজনীয় সকল ডাটা রিকভারি করে অথবা মেমোরি আপনার কম্পিউটারে রেখে তারপরে রিসেট করবেন, কেননা আপনার ফোনে যাবতীয় সব ডাটা কিন্তু আপনি যদি রিসেট করেন সব মুছে যাবে বা চলে যাবে। তো বন্ধুরা, এটাই হচ্ছে সর্বশেষ সলিউশন এবং 100% কার্যকর হবে বলে আমি গ্যারান্টি দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনার সমস্যার সমাধান করতে পারেন অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন এবং কমেন্ট করে ভিডিওটি কেমন লাগলো জানাবেন। তো বন্ধুরা, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।